মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দেখাবো আমি 3 ধরনের পরোটার ভাজ কিভাবে করতে হয়। তো দেখুন, আমি প্রথমে আটা নিয়ে নিয়েছি, এর সাথে স্বাদমতো লবণ আর অল্প পরিমাপ তেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করছি। এটাকে ভালো করে হাতের সাহায্যে মেশাতে হবে। মেশানোর পরে এটাকে ডো তৈরি করতে হবে। আর আমি অনেক সময় ধরে এটাকে মিক্স করেছি, কারণ অনেকগুলো আটা নিয়েছি আমি, এই জন্য আপনারা আপনাদের পরিমাপ মতো নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। তো দেখুন, আমি ডোটাকে পানি দিয়ে বানিয়ে ফেলেছি। তো এভাবে আমি অল্প অল্প করে পরিমাপ মতো পিস পিস করে নিচ্ছি আগে। আর আটাটাকে অনেক সময় রেখে দিতে হবে, অন্ততপক্ষে আধা ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। আমি খুব সকালে এই কাজটা করেছি, জন্য আমাকে তাড়াতাড়ি করতে হচ্ছে। আমি ভিডিওটা খুব স্পিড বাড়িয়ে দিয়েছি। আমি একটি রুটি বানিয়ে নিয়েছি আর এটার উপরে একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি 4টা ভাঁজ করে দিয়ে দিলাম। এটা একটা ভাঁজ। এটাকে আপনি বানালে স্কোয়ার যে পরোটাটা হয় ওইটা হবে, 4 কোণ আছে। আরেকটা আমি বানিয়ে নিলাম, নিয়ে সেম প্রসেসে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি আবারও একটু গুঁড়া ছিটিয়ে দিয়েছি, আটা ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে আবার ভাঁজ করে ফেললাম। এখন আমি আসি অন্য প্রসেসগুলোতে। আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি, কারণ খুব দ্রুততার সাথে দেখাতে হচ্ছে আমাকে। আমি এটাকে নিয়েছি, আবারও সেম প্রসেসে আমি তেল দিয়েছি, একটু আটা ছিটিয়ে দিলাম। এখন এটাকে এক পাশ বাম হাত দিয়ে ধরে রাখবো, আর এক পাশ ধরে টান দিয়ে এটাকে ঘুরিয়ে ফেলবো। এই পরোটাটাও অনেক সুন্দর হয় ভাজি করলে। আর আপনারা চাইলে অনেক সময় একটু রেখে দিতে পারেন। আমি এভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। আমি এভাবে 2টা বানিয়ে নিয়েছি, অবশ্য দেখতে পাচ্ছেন। সুবিধার্থে আমি কম দেখিয়েছি। তো দেখুন, এভাবে পরোটা আমরা যে কোনো শেপ দিয়ে বানিয়ে খেতে পারি। আর এখানে দেখতে পাচ্ছেন একটু মোটা করে বানিয়ে নিয়েছি, একদমই পাতলা করা যাবে না। আর পরোটাটা একটু সবসময় মোটাই হয়। তো আমি আবারও তেল দিয়ে নিলাম, এটার উপরে আমি আটা ছিটিয়ে দিলাম। আটাটা দেওয়ার কারণ হচ্ছে, আপনি যে ভাঁজটাই দিবেন ওটার মাঝখানে একটা একটার সাথে একটা লেগে যাবে না, সফট থাকবে, ওটাকে আলাদা করতে পারবেন আপনি। এই জন্য এই ভাঁজটা দেওয়া হয়, আটাটা দেওয়া হয়। আর আটাটা দিয়ে আপনি করলে এটা পরোটাটা সুন্দর মাঝখানে ফুলে যায়। আমি এখন একটি ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি। আমি একটু মোটা মোটা করে দিয়েছি, আপনারা চাইলে আরও চিকন করতে পারেন। আমি একটু মোটা দিচ্ছি, আর একটা দেখাবো আর একটু চিকন করে দিয়ে এভাবে কেটে নেবেন। নেওয়ার পরে এক পাশ থেকে আপনি এভাবে পেঁচিয়ে নেবেন। আমার প্রিয় ভাই বোনেরা, এবার পর্যায়ে আমার ভিডিওটির কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান, অনেক মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। দয়া করে আমার ভিডিওটি দেখবেন, সবাই দেখে একটি কমেন্ট করবেন। তো দেখুন, আমি এভাবে পেঁচিয়ে নিয়েছি। এভাবে একটা ডো তৈরি করবেন, একটু চাপ দিয়ে আপনি এটাকে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন, আমি এটা একটা ভাঁজ দিয়ে নিলাম। আরেকটা আমি বানিয়ে নিয়েছি সেম প্রসেসে। আমি তেল দিয়ে দিলাম, আবার আটা দিয়ে দিলাম। এখন আবার এটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এই কাটাটা আমি একটু চিকন দিয়ে দিচ্ছি, সুন্দর করে আমি কেটে নিচ্ছি। আর আটাটা একটু শক্ত হয়, এগুলো আপনারা চাইলে একটু বেকিং সোডা মিলিয়ে দিতে পারেন। আমি কিছুই দেই নাই, কারণ এগুলা সব সময় সব কিছুতে মজা লাগে না। অর্গানিক জিনিস সব সময় ভালো লাগে। তো দেখুন, আমি এখন এটা এই পাশ থেকে একটা ভাঁজ করে নিয়েছি। তো আমি দ্বিতীয়টা নিয়েছি ওই পাশ থেকে।
এভাবে আমি ছোটোগুলোকে আগে করে নেব। আবার এই পাশ থেকেই আমি ছোটোটাকে নিয়েছি, আবার আমি এই পাশটা থেকে ভাজ করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওটা খেয়াল করে দেখলেই পারবেন এভাবে পরোটার শেপগুলো দিলে অনেক ভালো হয়। এগুলা যে আমরা অনেক সময় হোটেলে গিয়ে খেয়ে থাকি, ভাজ খুলে যায়, ঠিক ওইগুলো পরোটার ভাজ এরকম হয়। আসলে আমরা বাসাতেও অনেক কিছু ইচ্ছা করলে করতে পারি। তো দেখুন মাশাআল্লাহ আমার পরোটার ভাজটা হয়ে গেছে, আমি এটাকে ভাজ করে ফেললাম। এখন আমি আপনাদেরকে একটি ভাজ করে রেখে দেখুন আমি 3 শেপের পরোটা ভাজ দিয়ে নিয়েছি। এখন আমি একটা আপনাদেরকে ভেজে ভাজটা দেখাবো কেমন হয়েছে। এটাকে আস্তে আস্তে ভাজটা করতে হবে, বেলতে হবে আস্তে আস্তে। বেশি জোরে দিতে গেলে ভাজগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনাকে আলতো হাতে একটু মোটা করে ভাজতে হবে এইরকমভাবে। তো দেখুন আমি আমার রুটিটা আপনাদেরকে ভেজে দেখাবো। আর একটা বানিয়ে নিচ্ছি, আমি আর একটা বানিয়ে নিলাম পরেটা, ওদিকে আমি ওইটাকে ভেজে ফেলতেছি। সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না আমার, এই জন্য আমার এটাকে পরোটাটাকে বানানো হয়ে গেছে, আমার ওইটা ভাজা হয়ে গেছে। তো দেখুন এটাকে আমি ছিঁড়ে দেখাই। এটা ইচ্ছা করলে আপনি আলাদা আলাদা করে ফেলতে পারবেন, আলাদা পার্টগুলোকে আলাদা করতে পারবেন। এভাবে আপনারা পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর এই কুরবানির পরে তো সবাই পরোটা রুটি পছন্দ করে, এই জন্য এটাই আমি সবচেয়ে ভালো আইটেম মনে করি। তো সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।